নিজের বাড়িতে দেখো সুন্দর লাউ গাছ হয়েছে। অনেকই কিন্তু লাউ গাছটা বড় হয়েছে, অনেক লাউও ধরেছে। তো আজকে আমি এসেছি বলে মা দেখো অনেকগুলো লাউয়ের ডগা পেড়েছে। সঙ্গে কিন্তু বাজার থেকে বাবা মাছ নিয়ে এসেছে, বৈরালি মাছ, সঙ্গে কিন্তু মাংসও ছিল। তো দেখো লাউয়ের ডগাগুলো আমি একটু কেটে নিলাম, যেগুলো রান্না করব সেগুলোই। আর এদিকে দেখো মাছে লবণ হলুদ মাখিয়ে নিয়ে কড়াই একটু সর্ষের তেল দিয়ে মাছগুলো প্রথমে ভেজে উঠিয়ে নেব। খুবই হালকা করে মাছগুলো ভেজে উঠিয়ে নিয়েছি, আমার পছন্দ রান্নাটা করব সেজন্য। এদিকে আলু পেঁয়াজ রসুন ভালো করে ছুলে কেটে নিয়েছি। এদিকে সর্ষে আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, সঙ্গে লবণ হলুদ 2 চামচ টক দই দিয়ে ভালো করে এই সব সবজি মশলা একসঙ্গে মাখিয়ে নেব। এবার ভালো করে সর্ষের তেলও দিয়ে দিব কিছুটা, দিয়ে সুন্দর করে মাখিয়ে নিয়েছি। এবার এগুলো মাছের মধ্যে দিয়ে একটু হালকা করে মাখিয়ে নেব। মাছগুলো ভেঙে যাবে বলে বেশি কিন্তু মাখাতে হবে না, হালকা করে মাখিয়ে নিলেই হবে। এবার কড়াই একটু সর্ষের তেল দিয়ে এর মধ্যে এগুলো ঢেলে দেব, দিয়ে খুবই হালকা করে ভেজে নেব, একদম হালকা আঁচে। আর খুন্তিটা কিন্তু খুব আস্তে আস্তে চালাতে হবে, না হলে মাছগুলো ভেঙে যেতে পারে। সামান্য মশলা ধোয়া জলটা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়ে কিছুটা লাউ পাতা দিয়ে এগুলো ঢেকে দিব প্রথমে। তার উপরে ঢাকনা দিয়ে এটাকে ঢেকে 15 মিনিটের মতো জাল দিলেই কিন্তু রান্নাটা হয়ে যাবে। খুবই ইজি আর খুব তাড়াতাড়ি হয়, আর খেতে কিন্তু সেই স্বাদ, মানে সেই স্বাদ। একবার কিন্তু বানিয়ে খেয়ে দেখবে, অনুরোধ রইল। খুবই কিন্তু টেস্টি হবে রান্নাটা, খেয়ে দেখতে পারো সবাই। বিশ্বাস না হলে করে তারপর কমেন্ট করে জানিও খেতে কেমন হয়েছে। আমার কিন্তু খেতে খুবই ভালো লাগে, আমার সঙ্গে কিন্তু আমার মা আর আমার বাবার সবারই ভালো লাগে। আমার ভাই যেহেতু এগুলো মাছ খায় না, সেজন্য ওর কথা বলে লাভ